ওয়েলকাম টু আর চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর অলিম্পিক গেমসের মূল্যবোধের শিক্ষা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। প্রথমেই বলে রাখি যে এই এমসিকিউ দেখলেই কিন্তু তোমার পরীক্ষায় সমস্ত কোশ্চেন অ্যান্সার কমন আসবে এমন নয়। এখান থেকে এমন এমন কোশ্চেন আছে সেগুলো যদি জেনে রাখো, তোমার যে সমস্ত অন্য অন্য কোশ্চেনগুলো আছে, যেমন বলা যায় কেস বেস স্টাডি, এবং সেই সাথে সাথে এ স্তম্ভ এবং বি স্তম্ভ অর্থাৎ মেলানোর যে কোশ্চেনগুলো আছে সেগুলো, এবং সেই সাথে অ্যাসারশন রিজন অর্থাৎ কারণ এবং বিবৃতি, এই সমস্ত কোশ্চেনও তোমরা ভালোভাবে জেনে যাবে, কিন্তু সেইভাবে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে বেশি কথা না বলে চলো আজকে দেখে নিই প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, এর মধ্যে কোনটা অলিম্পিজম এর ধারণা নয়? এখানে দুটো কোশ্চেন আছে, দেখো এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু এই যে যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। এর মধ্যে কোনটা অলিম্পিজম হয় সেটা একবার জেনে নিই। এর মধ্যে অলিম্পিজম কোনটা? অলিম্পিজম তিনটে জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে শ্রেষ্ঠত্ব, একটা সম্মান, আর একটা হচ্ছে বন্ধুত্ব। তাহলে তিনটেই অলিম্পিজমের ধারণা, কিন্তু এখানে প্রশ্নে বলেছে নয় কোনটা। তাহলে ফেয়ার প্লে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের ভ্যালু কোনটা, সেখানে এখানে লেখা আছে জয় অফ এফোর্ট, ফেয়ার প্লে, রেসপেক্ট আদার, ব্যালেন্স এবং পার্সিউ এক্সেলেন্স। পাঁচটা আছে, পাঁচটার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেয়ার প্লে লেখাই আছে, তাহলে এখানেও ফেয়ার প্লে লেখা আছে, তাহলে এটা অলিম্পিজমের ধারণা নয়। আমি অগ্রিম বলে দিয়েছি যে কোনটা অলিম্পিজমের ধারণা নয়, এবং আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনটা কোনটা অলিম্পিজম হয়, কোনটা কোনটা অলিম্পিজম নিয়ে, কোনটা কোনটা নিয়ে, এখানে অপশনগুলো নিয়ে যে অলিম্পিজম গঠিত হয়েছে। তিনটে নিয়ে, এই তিনটে নিয়ে কিন্তু অলিম্পিজম গঠিত হয়েছে, মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই পরবর্তী কোশ্চেন কি আছে। আচ্ছা, একটুখানি বলে নিই যে এই যে যে প্যারা অলিম্পিকের যে ভ্যালুটা আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, জয় অফ এফোর্ট, ফেয়ার প্লে, রেসপেক্ট আদার, ব্যালেন্স এবং পার্সিউ এক্সেলেন্স। আচ্ছা, বাংলা যদি বলা হয়, জয়ের সাথে খেলা, কোনো কিছুর প্রচেষ্টা দেওয়া। ফেয়ার প্লে মানে মুক্তভাবে খেলা বা নিয়ম নিয়ম সমস্ত কিছু মেনে খেলা। রেসপেক্ট আদার, অন্য অন্য যে খেলোয়াড় প্লেয়ার আছে তাদের রেসপেক্ট করা, সেই সাথে সাথে যারা দর্শক থাকে তাদেরও রেসপেক্ট করা। ব্যালেন্স, সমস্ত দিক থেকে ব্যালেন্স করে চলা। ঠিক আছে, কোচ, খেলোয়াড় সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে চলা। পার্সিউ এক্সেলেন্স, এক্সেলেন্স মানে তুমি তোমার খেলায় সব থেকে 100% দিয়ে তুমি তোমার যে আহ, তোমার তোমার যে অগ্রাধিকার সেটা ছিনিয়ে নেওয়া, সেটা হচ্ছে পার্সিউ অফ এক্সেলেন্স। চলো দেখিনি পরের কোশ্চেন কি আছে। উত্তর আছে, দেখো ফেয়ার প্লে হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই তাহলে আমরা। পরের প্রশ্ন, পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে, কত সালে কুপারতিন গেমসের রিং এর ডিজাইন করেন? এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে কুপারতিনের তৈরি করা ডিজাইন। ঠিক আছে, এখানে কোশ্চেন হচ্ছে যে কুবারতিন কত সালে এই যে ডিজাইন, সেই ডিজাইনটি তৈরি করেন? তো উত্তরে আছে, অপশানে কি কি আছে? অপশানে আছে 1914 সালে, 1920 সালে, 1916 সালে, এবং কোনোটাই নয়। এটা উত্তর হতেই পারে না। 1916 সালে কি হয় না, 1920 সালে, 1914 সালে, তাহলে কোনটা হবে উত্তর? তাহলে দেখিনি, উত্তরটি হচ্ছে 1914 সালে। তাহলে এখানে উত্তর কোনটি? এই অপশন, প্রথম যে অপশন সেই অপশনটি হচ্ছে সঠিক অপশন। ঠিক আছে, কুবারতিন তাহলে কত সালে ডিজাইনটি করেন? 1914 সালে। পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী কোশ্চেন হচ্ছে, প্রথম কত সালে অলিম্পিক রিং ব্যবহার করা হয়? আমরা আগের প্রশ্নে দেখেছি কবে এই ডিজাইনটা হয়, ঠিক আছে, কিন্তু কত সালে এটা প্রথম ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব। যখনই তৈরি হয়েছে ডিজাইনগুলো তখনই কিন্তু ব্যবহার হয়নি। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই এর অপশনগুলি কি 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 আছে। 1914 সালে, 1914 সালে তোমরা আগের প্রশ্নে দেখে নিয়েছো যে 1914 সালে কি হয়েছিল। ঠিক আছে, কারণ 1914 সালে এই ডিজাইনটি তৈরি হয়েছিল, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, 1920 সাল, 1896 সাল, 1896 সালে কি হয়েছিল? 1896 সালে হয়েছিল অলিম্পিকের প্রথম খেলা, আধুনিক অলিম্পিকের যে প্রথম খেলা সেটি হয়েছিল, মডার্ন অলিম্পিকের প্রথম খেলা হয়েছিল 1896 সালে। মনে রাখতে হবে কিন্তু কত সালে প্রথম খেলা হয়েছিল? 1896 সালে। আর একটা প্রশ্ন তোমাদের এখানে বলে দিই, 1894 সালে প্রথম আইওসি গঠন হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে যে আইওসির ফুল ফর্ম কি? আইওসির কথার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল
অলিম্পিক কমিটি। অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফুল ফর্ম হচ্ছে আইওসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই যে অ্যাক্রোনিমগুলো আই এবং সি, এই ৩ টে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আইওসি। ঠিক আছে? ১৮৯৪ সালে এটা কিন্তু গঠিত হয়। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে? তাহলে এই দুটো তো হচ্ছে না। এইটা আর এটা হচ্ছে না। উপরেরটা ৩ নম্বরেরটা হচ্ছে না। তাহলে দেখে নিই কোনটা হবে? ২ হবে নাকি ৩ হবে? একবার তাহলে দেখে নিই। চলো উত্তর কি আছে তাহলে একবার দেখে নিই। ১৯২০ সালে, ১৯২০ সালে হচ্ছে অলিম্পিক রিং ব্যবহার করা হয়। কিন্তু তৈরি হয়েছিল কত সালে? ১৯১৪ সালে। ১৯১৪ সালে ১ম কুবারতিন। কে করেন কুরবাতিন? এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। ১৯১৪ সালে কুবারতিন ১ম অলিম্পিক যে রিং আছে এই রিংগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? পরের কোয়েশ্চেন দেখে নেবো এবার আমরা। পরের কোয়েশ্চেনটি হচ্ছে, এর মধ্যে কোন রংটি অলিম্পিকের রং বা এই যে সার্কেলগুলো আছে এর রং নয়? দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি ছবিটা দেওয়া আছে। তো তোমাদের খুঁজতে আর সমস্যা হবে না। এখানে কোনটা আ হবে না এটা, তাই না? যে কোন অপশনটি হবে না সেটা তোমাদের খুঁজতে সমস্যা হবে না। দেখো এখানে অলরেডি দেওয়া আছে। নীল এই যে দেওয়াই আছে। নীল রং আছে। তারপরে হলুদ, এখানে হলুদও আছে। সবুজ, এখানে সবুজও আছে। কিন্তু এখানে কি নীল রঙও আছে, এখানেও আছে, হলুদ আছে, সবুজ আছে। কোন রংটা নেই? গোলাপি রংটা নেই। গোলাপি রংটা কিন্তু নেই। চলো উত্তর আমরা দেখে নিই তাহলে আগে। তারপর আমরা এইগুলো সম্পর্কে বলে দেব। উত্তরটি হচ্ছে গোলাপি রং। তাই না? এখানে তো সবগুলো কালার দেওয়াই আছে। দেখো এখানে নীল, কালো, লাল, হলুদ, সবুজ। তাহলে এখানেও লেখা আছে নীল, হলুদ, সবুজ। ৩ টে রং এখানে আছে। শুধু নেই কোনটা? গোলাপি রং। তাহলে গোলাপি হচ্ছে উত্তর। ঠিক আছে? এবার এই যে রিংগুলো আছে এই রিংগুলো একেকটা কি? একেকটা কন্টিনেন্টকে অর্থাৎ মহাদেশকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু নয়। কারণ এই যে প্রত্যেকটা রং আছে তোমরা যদি খুঁজে পাও, দেখবে প্রত্যেকটা রং প্রত্যেকটি দেশের যতগুলো দেশ আছে ততগুলো দেশের প্রত্যেকটি পতাকার মধ্যে এই রংগুলো তোমরা খুঁজে পাবে। তার জন্য এই রংগুলোকে চুজ করা হয়েছিল। ঠিক আছে? তাছাড়াও এইভাবে বলা হয় যে এই প্রত্যেকটি রং একেকটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। ১ম এ দেখা যাচ্ছে নীল। নীল কি? ওশেনিয়া। তারপরে কি আছে? সরি, নীল না তো, নীলই বলে কিন্তু এটা আকাশী কালার দেখাচ্ছে। কালো আফ্রিকা, লাল আমেরিকা, তারপরে হচ্ছে এশিয়া, হলুদ, আর হচ্ছে ইউরোপ হচ্ছে সবুজ। এবার এখানে ওশেনিয়া শুনে অনেকে ভাবছে এটা আবার কোথাকার? এটা তো কোনোদিন শুনিনি। হ্যাঁ, এখানে ওশেনিয়া লেখা হয়েছে কারণ এখানে ছিল অনেকগুলো দেশ আছে সেগুলো সম্পর্কে একটু বলে নিই যে নিউ গিনি, তারপরে নিউ গিনি এরকম অনেকগুলো দেশ আছে এবং নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই সমস্ত দেশগুলি নিয়ে অস্ট্রেলিয়া একটা মহাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া একটা মহাদেশ এবং একটা দেশের নাম। তার জন্যে নিউ গিনি এবং তারপরে নিউজিল্যান্ডের এরা বলছিল যে আমরা ওই দেশের নামটা ইউজ করব না বা ওই মহাদেশের নামটা ইউজ করব না। আমরা একটা নতুন মহাদেশের নাম তৈরি করব, সেটা হচ্ছে ওশেনিয়া। ঠিক আছে? এটা হচ্ছে এর ইতিহাস। চলো তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। পরবর্তী কোশ্চেন হচ্ছে অলিম্পিকের বাক্যের কোনটি সঠিক? তোমরা নীতিবাক্যগুলি জানো? অর্থাৎ নীতিবাক্য কথার ইংরাজি অর্থ হচ্ছে মোটো। মোটো হচ্ছে এর বাংলা অর্থ, সরি ইংলিশ অর্থ। মানে ইংলিশ যে সেটা হচ্ছে মোটো এবং তার বাংলা অর্থ হচ্ছে নীতি। ঠিকই আছে? প্রথম অপশনে কি আছে? প্রথম অপশনে আছে সিটিয়াস, অল্টিয়াস, কমিউনেটর। পরবর্তী অপশনে আছে সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। তারপরটা আছে সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস, কমিউনেটর। ঠিক। তারপরটা আছে সিটিয়াস, অল্টিয়াস, ফেয়ার প্লে। ফেয়ার প্লে আগেটা পড়েছো, সেটা তোমরা দেখে নিয়েছো ফেয়ার প্লে কোথায় হয়। অর্থাৎ ভ্যালুজ এর মধ্যে আছে, অলিম্পিক ভ্যালুজ এর মধ্যে, তাই তো? তাহলে দেখে নিই এর উত্তরটি কি হবে। উত্তরটি হচ্ছে সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস, কমিউনেটর। অর্থাৎ ৩য় নম্বর অপশনটি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা যদি এখানে ফটোটায় ফলো করো দেখবে এখানে দেখতে পাবে সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস এবং কমিউনিটার এখানে লেখা আছে। ঠিক আছে? সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস, কমিউনিটার। ঠিক আছে? কমিউনিটার মধ্যে এখানে একটুখানি বলে দিই কমিউনিটার কবে এই যে নীতিবাক্য এই নীতিবাক্যর সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে কমিউনিটার কবে যুক্ত হয়? না, 23শে জুলাই। 23শে জুলাই লিখে দিচ্ছি আমি। জুলাই 23শে জুলাই 2021 সালে। 2021 সালে
2021 সালে কিন্তু কমিউনিটির যে শব্দটি, সেই শব্দটি কিন্তু মোটোর সাথে যুক্ত করা হয়েছে। মনে রাখতে হবে এটা। ঠিক আছে? কে যুক্ত করে সেটা যদি আসে পরীক্ষার সময়, তাহলে লিখতে হবে যে তৎকালীন, এখন তো যে প্রেসিডেন্ট আছে IOC সে হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে? ক্রিস্টি কনভেন্ট। তাহলে এর আগে কে ছিল? এর আগে ছিল থমাস বেক। থমাস বেক কিন্তু 23 জুলাই 2021 সালে কিন্তু কমিউনিটি শব্দটি যুক্ত করেছেন। এখন দেখে নেব পরবর্তী কোশ্চেন। প্রশ্নটি হচ্ছে অলিম্পিক মশাল রিলে কত সালে এবং কোথায় শুরু হয়? দেখো 1936 সালে অপশনগুলি আছে, যেমন দেখতে পাচ্ছ 1936 সালে বার্লিন, তারপরে দ্বিতীয় নম্বর আছে 1896 সালে গ্রিক, 2000 সালে অস্ট্রেলিয়া এবং চতুর্থতে আছে 2020 সালে টোকিও। 2000 টোকিওতে সবাই দেখেছো খেলা, তার আগে থেকেও দেখেছো অলিম্পিকে মশালদর হচ্ছে, তাহলে এটা হবে না। অস্ট্রেলিয়া 2000 সালেও মশালদর হয়েছে, তাহলে ওটা প্রথম নয়। গ্রিকে এইখানে এখানে গ্রিকে হচ্ছে প্রথম অলিম্পিকটা হয়েছিল, প্রথম সেই যে অলিম্পিক ছিল সেখানে মশালদর ছিল না, তো গ্রিকেও তার মানে হবে না। তাহলে এখন বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে 1936 সালে বার্লিন। চলো তাহলে দেখিনি উত্তরটি কি আছে। উত্তরটি হচ্ছে 1 নাম্বার অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 1936 সালের বার্লিন অলিম্পিক হচ্ছে প্রথম মশাল রিলে শুরু হয়। বোঝা গেল? এবার আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মশাল রিলে প্রথম কোথায় প্রজ্বলন করা হয়? অর্থাৎ মশাল জ্বালানো হয় সেটা প্রথম কোথায় হয়? রিলে নয়, প্রথম রিলে বা মশাল রিলে কোথায় হয়, শুরু হয়? প্রজ্বলন এখানে একটু ভুল আছে। ঠিক আছে? মশাল রিলে কবে শুরু হয়, এটাই হচ্ছে আসল প্রশ্ন। তাহলে অপশানে আছে প্যারিস, অলিম্পিয়া, সিওল, টোকিও। কি উত্তরটি হবে সেটা আমরা একবার দেখে নিই। উত্তরটি হবে অলিম্পিয়া। দ্বিতীয় অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? অলিম্পিয়া হচ্ছে প্রথম মশাল রিলে শুরু হয়। পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেনটি হচ্ছে ব্যারন কার থেকে নীতিবাক্য অনুসরণ করেছিল? ঠিক আছে? প্রথম দেখো কুরবাতিন, প্রথম আছে হেনরি ডিডন, দ্বিতীয় আছে কুরবাতিন, চতুর্থ আছে ক্রিস্টি কনভেন্টারি। এখানে যদিও ক্রিয়েটিভ হয়ে গেছে, এই লেখাটা হবে না, এই লেখাটা এখানে হবে ক্রিস্টি কনভেন্টারি, ক্রিস্টি কনভেন্টারি। এবং সবার শেষ অপশানে আছে কোনোটাই নয়। তো ক্রিস্টি কনভেন্টারি হচ্ছে বর্তমানে আইওসির প্রেসিডেন্ট। আইওসির বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কে? ক্রিস্টি কনভেন্টারি। ঠিক আছে? প্রেসিডেন্ট। ঠিক আছে? এখন এখন ইনি কোন খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছে একজন সুইমার। ঠিক আছে? এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে, তোমরা দেখে নিতে পারো। সুইমার, এবং তিনি কোথাকার লোক ছিলেন? ইনি ছিলেন হচ্ছে জিম্বাবুয়ে লোক। কোথায়? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে। ঠিক আছে? জিম্বাবুয়ে লোক ছিলেন ক্রিস্টি কনভেন্টারি। বোঝা গেল? এখানে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পেয়ে গেলে। তাহলে এ হবে না, কুরবাতিন হবে না, এবং কোনোটাই না, এটা হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? হেনরি ডিডন। হেনরি ডিডন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে নাও তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হ্যান্ডি রিটার্ন। দেখেছো আমি যেমন বললাম সেইভাবেই প্রশ্ন কেটে কেটে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যান্ডি রিটার্ন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন কি আছে সেটা একবার দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে এই যে হচ্ছে হ্যান্ডি রিটার্নের ছবি। ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ডি রিটার্নের ছবি। বোঝা গেল? পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে কত সালে সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াস মোটো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এখানে যদিও মতো হয়ে গেছে, এটা মতো হবে না, এটা হবে হচ্ছে মটো। মটো মোটো বা নীতিবাক্য। এটা হচ্ছে নীতিবাক্য বা মোটো। কত সালে সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াসকে মোটো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে প্রশ্ন। প্রথম আছে 1924 সাল, দ্বিতীয় আছে 2024 সাল, 1896 এবং 1913 সালে। 2024 সাল তো হবেই না কখনো, 1896 সালেও এটা হবে না। প্রথম যে অলিম্পিক ছিল সেখানে কিন্তু কোনো নীতিবাক্য ছিল না। এখন সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াস তোমরা আগেই দেখেছো যে কার কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যান্ডি ডিডনের কাছ থেকে। হ্যান্ডি ডিডন একটি স্কুলে বক্তৃতা দিচ্ছিল, তখন সেখানে কুরবাতিনও উপস্থিত ছিলেন, কারণ হ্যান্ডি ডিডন ছিলেন কুরবাতিনের বন্ধু। তো সেখান থেকে এই কথাগুলো, তিনটে কথা শুনে তিনি খুবই ভেবেছিলেন যে এই যে তিনটে খুবই গুরুত্বপূর্ণ তিনটে শব্দ, তো তিনি
তখন সেই 3টি শব্দকে মোটো হিসেবে, অলিম্পিকের মোটো হিসেবে প্রস্তাবটি গ্রহণ করলেন। তাহলে এখন দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটি কোনটি হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 1 নম্বর অপশন। 1 নম্বর অপশন মানে 1924 সাল। 1924 সালে, ভালো করে মনে রাখবে, 1924 সালে প্রথম সিটিয়াস, ফর্টিয়াস, অল্টিয়াস যে মোটো ছিল সেই মোটোটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেনটি হচ্ছে, কত সালে কমিউনিটি শব্দটি যোগ করা হয়? তাহলে তোমরা জানো যে আগে যেমন ছিল সিটিয়াস, ফর্টিয়াস আর অল্টিয়াস, এই 3টি শব্দ ছিল, এখন কিন্তু আরও একটি শব্দ যোগ করা হয়েছে, ঠিক আছে, সেটি হচ্ছে কমিউনিটর। তাহলে এখানে বলা হচ্ছে কত সালে কমিউনিটর শব্দটি যোগ করা হয়। আমরা আগে ভিডিও প্রথম দিকেই বলে দিয়েছিলাম যে কমিউনিটর শব্দটি কত সালে যোগ করা হয়। যারা দেখে মনে রাখতে পারছো তারা হয়তো বা প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিয়ে দিতে পারবে। চলো দেখে নিই। 1896 কোনো মোটো ছিল না, তাহলে এটা তো হবে না, তাই তো? এটা কি হবে? হবে না। 1896 সালে কোনো মোটো ছিল না। 1894 সালে, 1894 সাল হচ্ছে আইওসির প্রতিষ্ঠা হয়েছিল। আইওসির প্রতিষ্ঠা হয়েছিল কত? 1894 সালে। তাহলে এটাও হবে না। এখন বাকি থাকলো 1913 এবং 2021 সালে। যারা পড়েছো বইটা তারা জানো 2021 সালে, 2021 সালে তখনকার যে আইওসির প্রেসিডেন্ট ছিল থমাস বেগ, যা বলবে, তিনি প্রথম এই কমিউনিটার, কারণ কোভিডের মধ্যে ছিল, যাতে সবাই একসাথে থাকে তার জন্য কমিউনিটার শব্দটি যুক্ত করেছিল। কমিউনিটার কথার অর্থ কি? এটার কথার অর্থ হচ্ছে একসাথে, ঠিক আছে? এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কমিউনিটার কথার অর্থ কি এবং এটা কে দিয়েছিল, কত সালে দিয়েছিল। তো আমরা দেখে নিয়েছি 2021 সালে দিয়েছিল, ঠিক আছে? এখন দেখে নেব পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেনটি হচ্ছে অলিম্পিক সঙ্গীত কে রচনা করেন? অলিম্পিকে যখন খেলা হয় তখন একটা সঙ্গীত হয়, সেটা কে রচনা করেন? প্রথম অপশন আছে কুরোবাস মিলো, কেস্টিস পালামাস এবং স্পাইরাস সামারাস, কুবার্তিন হ্যান্ডিডিডন আর ডিমিট্রি ভেকেলস। ঠিক আছে, আমরা একবার দেখে নিই। কুরোবাস কে ছিলেন? কুরোবাস ছিলেন প্রাচীন যে অলিম্পিক ছিল সেই প্রাচীন অলিম্পিকের একজন খেলোয়াড় বা বিজেতা, ঠিক আছে, একজন বিজেতা ছিল। তারপরে কেস্টিস পালামাস এবং স্পাইরাস সামারাস কে ছিলেন? এই দুজনই ছিলেন হচ্ছে অলিম্পিক সঙ্গীতের রচয়িতা এবং মিউজিশিয়ান, ঠিক আছে। কুবার্তিন বা হ্যান্ডিডিডন কে ছিলেন? কুবার্তিন ছিলেন হচ্ছে মডার্ন অলিম্পিকের জনক। আর হ্যান্ডিডিডন কে ছিলেন? হ্যান্ডিডিডন ছিলেন কুবার্তিনের বন্ধু। আর ডিমিট্রি ভেকালস ছিলেন যে ক্রিস্টি কনভেন্টের তার আগের যে আইওসির প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছে ডিমিট্রি। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এটাও হবে না। দেখিনি আমাদের তাহলে উত্তরটি কি আসছে। উত্তরটি আসে 2 নাম্বার অপশনটি, আমরা যেটা বললাম যে ক্রিস্টি পালামাস ও স্পাইরাস সামারাস, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখে নিই এখন তাহলে। পরেরটা হচ্ছে কত সালে আইওসি দ্বারা গানটির আনুষ্ঠানিক সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়? দেখো, যখনই গানটি শুরু হয়েছে তখন থেকে কিন্তু গানটি স্বীকৃতি পায়নি আইওসি দ্বারা। কত সালে পেয়েছে সেটা আমরা দেখিনি। প্রথম যে অলিম্পিক ছিল তখনই কিন্তু গানটিকে গাওয়া হয়নি। কবে তাহলে স্বীকৃতি পেয়েছিল সেটা একবার দেখিনি। প্রথম অপশানে আছে 1998 সাল, তারপরে আছে 2024 সাল। 2024 সাল তো হবেই না, ঠিক আছে। 1896 সাল, আগেও বলেছি 1896 সালে কি ছিল? 1896 সালে হচ্ছে আধুনিক অলিম্পিক প্রথম শুরু হয়, ঠিক আছে, মনে রাখতে হবে। এটাও হবে না। 2000 সালে, এটা তো কখনোই হবে না, কারণ 2000 সাল রিসেন্ট সাল, তো এটা হওয়ার চান্স খুবই কম। তাহলে বাকি থাকলো কোনটা? 1958 সালে। 1958 সালে এটা হবে সঠিক উত্তর। চলো তাহলে উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 1 নাম্বার অপশান, সেটি হচ্ছে 1958 সালে প্রথম গানটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল আইওসির দ্বারা। বোঝা গেল? চলো এবার দেখে নিই পরবর্তী কোশ্চেন কি আছে। অলিম্পিক পতাকা কে ডিজাইন করেন? পরের প্রশ্ন হচ্ছে অলিম্পিক পতাকা কে ডিজাইন করেন? এখানে একজন ছবি দেখতে পাচ্ছ তোমরা। প্রথম আছে ক্রিস্টোফার কনভেন্টারি, এখানেও বানানটি ভুল আছে, এখানে হবে শুধুমাত্র ক্রিস্টি কনভেন্টারি বর্তমান আইওসির প্রেসিডেন্ট। তাহলে তো এটা হওয়ার চান্সই নেই। থমাস বেক ছিলেন ক্রিস্টি কনভেন্টারির আগের যে প্রেসিডেন্ট আইওসির, সে ছিলেন। ডিমিট্রি ভেকেল ছিলেন প্রথম যে আইওসি প্রেসিডেন্ট ছিলেন তিনি, ঠিক আছে। কিন্তু তাহলে এটা হওয়ার চান্স নেই, এটা হওয়ার চান্স নেই, এটা হওয়ার চান্স, তাহলে লাস্ট অপশন বাকি আছে ব্যারন
ব্যারন ডি কুরবাতিন। তাহলে এটাই কি অপশন? অবশ্যই এটাই হচ্ছে সেই অপশন যেটা উত্তর হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে? উত্তর বলতে পারি আসল কথা। এখানে বলে রাখি ব্যারন কুবার্তিন ছিলেন, ডিমিট্রি ভেকেল ছিলেন প্রথম আইওসির প্রেসিডেন্ট এবং দ্বিতীয় যে প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন হচ্ছে ব্যারন ডি কুরবাতিন। ইনি ছিলেন দ্বিতীয় প্রেসিডেন্ট, আইওসির প্রেসিডেন্ট ছিলেন। মনে রাখতে হবে। ঠিক আছে? দ্বিতীয় প্রেসিডেন্ট কে ছিলেন? ব্যারন ডি কুরবাতিন। ডিমিট্রি ভেকেলস ছিলেন প্রথম প্রেসিডেন্ট। এবার পরের প্রশ্নটি হচ্ছে ফেয়ার প্লে কি? নিয়ম মেনে খেলা, নিজের মতো খেলা, অলিম্পিকে অংশগ্রহণ এবং ১ এবং ২ উভয়, মানে এই দুটো কি একসাথেই বলা হচ্ছে এটার উত্তর। কোনটা দেখে নিই তাহলে। নিয়ম মেনে খেলা বা নিজের মতো খেলা কখনোই ফেয়ার প্লে হতে পারে না, কারণ ফেয়ার প্লে মানে কিছু নিয়ম তোমাকে মেনে চলতে হবে। ফেয়ার মানে কি? ফেয়ার মানে হচ্ছে যেখানে তোমাকে একদম কোনো রকম ডোপিং কোনো কিছু ছাড়াই, কোনো চুরিবিদ্যা ছাড়াই তোমাকে খেলতে হবে, সেটাকে বলা হচ্ছে ফেয়ার প্লে অলিম্পিকের ভাষায়। ঠিক আছে? অলিম্পিক যে চ্যাপ্টারটি আছে সেখানে তোমরা পড়ে থাকবে ফেয়ার প্লে, এবং আমরা আগেরটাও দেখিয়েছি ৫টা ভ্যালু এডুকেশন থাকে, তার মধ্যে একটা হচ্ছে ফেয়ার প্লে। ঠিক আছে? তাহলে অপশনটি আমরা দেখে নিই, উত্তর কোন অপশনে আছে। প্রথম অপশন হচ্ছে ফেয়ার প্লে কি, এটার সঠিক উত্তর। ঠিক আছে? নিয়ম মেনেই খেলা হচ্ছে ফেয়ার প্লের উত্তর। পরের কোশ্চেনটি কি দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে অলিম্পিক চেতনা কি? অলিম্পিক চেতনা কি? অপশনে আছে খেলার প্রতি প্যাশন, বিশ্বাস, বন্ধুত্ব, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের সুরক্ষা। অলিম্পিকের সাথে পরিবেশের সুরক্ষা এটা একদমই হয় না, চেতনার ক্ষেত্রে তো হয় না। তারপর অর্থনৈতিক উন্নয়ন, হ্যাঁ অর্থনৈতিক অন্যভাবে উন্নয়ন হতে পারে, দেশের উন্নয়ন হতে পারে যে দেশে খেলা হচ্ছে, কিন্তু অলিম্পিকের চেতনা কি এটা? নয়। বিশ্বাস বন্ধুত্ব, হ্যাঁ বিশ্বাস বন্ধুত্ব বাড়ে, কিন্তু এটা অলিম্পিকের চেতনা নয়। তাহলে এর অলিম্পিকের চেতনা কি? অলিম্পিকের চেতনা হচ্ছে খেলার প্রতি প্যাশন। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখিনি উত্তরটি কি আছে। দেখো, খেলার প্রতি প্যাশন। ঠিক আছে? ১ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক অপশন। ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে। অলিম্পিকের শান্তির বার্তা অর্থাৎ অলিম্পিক টর্চ কি? অলিম্পিক টর্চ কি? অপশনে আছে একটি অলিম্পিকের সময় অস্থায়ী যুদ্ধবিরতি, অলিম্পিকের পরবর্তী গেমসের ঘোষণা, একক প্রতিযোগিতার নিয়ম, অলিম্পিক শিখার আয়োজন। কোনটা এর সঠিক উত্তর? একটি অলিম্পিকের সময় অস্থায়ী যুদ্ধবিরতি, নাকি অলিম্পিকের পরবর্তী গেমসের ঘোষণা, একক প্রতিযোগিতার নিয়ম ও অলিম্পিক শিখার আয়োজন? উত্তরটি কি হবে? উত্তরটি হবে হচ্ছে প্রথম অপশন, একটি অলিম্পিকের সময় অস্থায়ী যুদ্ধবিরতি। ঠিক আছে? এখন তো বর্তমানে যুদ্ধ হয় না, তাহলে এটা কি করে হবে? হ্যাঁ, একটা এখন হয় না, তবে একটা সময় যুদ্ধ হতো। এই যুদ্ধ থামানোর জন্যই তখন এই অলিম্পিককে বেছে নেওয়া হয়েছিল, যাতে বন্ধুত্বপূর্ণতা বৃদ্ধি পায়। তার জন্যে এটা হচ্ছে অলিম্পিক টর্চের বার্তা বা শান্তির বার্তা। ঠিক আছে? একটি অলিম্পিকের সময় অস্থায়ী যুদ্ধবিরতি। ঠিক আছে? এরপরে আর কোনো অপশন নেই। এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। চলো, সবাইকে বলছি, সবাই ভিডিওগুলো দেখো, শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যদি চাও যে সবাই মিলে ডিসকাশন করবে তোমাদের বন্ধুদের সাথে এই প্রশ্নগুলো নিয়ে, তাহলে তোমরা ভিডিওগুলো দেখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। অবশ্যই এখানে কিন্তু প্রত্যেকটা কিছু না কিছু অ্যাডিশনাল তুমি কোনো নলেজ পেয়েছো আশা করি। আমাদের সাথে যদি জুড়তে চাও তাহলে এই যে এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারের সাথে অ্যাড করা আমাদের একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে তুমি যুক্ত হতে পারো। সেখানে প্রতিদিন নতুন কোশ্চেন দেওয়া হয়, এবং আমাদের টেলিগ্রাম একটি চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফ্যামিলি। ঠিক আছে? থ্যাংক ইউ, টেক কেয়ার, সবাই ভালোভাবে পড়ি।